হত্যার উদ্দেশ্যে নূরকে আঘাত করা হয়, বললেন মির্জা ফখরুল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে এসে সাংবাদিকদের কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক, হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল, এটা খুবই পরিষ্কার। ফখরুল বলেন, নূরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ, কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুবই ফ্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখন খেতে পারছে না, তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে, তাকে দেশের বাইরে পাঠানো দরকার। বিএনপি মহাসচিব বলেন, অভ্যুত্থানের পরও আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদের নেতাদের উপর এভাবে আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষকে কি করছে তা চিন্তা করুন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় যে তদন্ত দিয়েছেন সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের কাছে বলছি, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত। মহাখালী ক্যান্সার হাসপাতালে কোটি টাকা অনুদান দিল জামায়াত। সাধারণ মানুষের কষ্ট লাঘব ও স্বাস্থ্যসেবা মান উন্নত করতে মহাখালী ক্যান্সার হাসপাতালে কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এই অনুদান হস্তান্তর করা হয়। সঞ্চালনায় ছিলেন জামাতের বনানী থানা আমির মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা 17 আসনে জামাত মনোনীত সদস্য পদপ্রার্থী ডক্টর এস.এম. খলিলুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর ডক্টর শাহজাহান কবির। উপস্থিত ছিলেন ডাক্তার হাসানুর মান্না, ডক্টর আল সালাম। অতিথির বক্তব্যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণই রাজনীতির মূল উদ্দেশ্য, আর সে লক্ষ্য জামাতে ইসলামী সবসময় আপোষহীন। সেলিম উদ্দিন বলেন, আল্লাহ মানুষকে খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণের মাধ্যমে সম্মানিত করেছেন। এজন্য কিছু দায়িত্ব দিয়ে তাদের শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে। কালামে হাকিমে ঘোষিত হয়েছে, তোমরাই সর্বোত্তম জাতি, আর তোমাদের মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা মানুষকে সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজকে নিরুৎসাহিত করে। মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজকে নিরুৎসাহিত করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে, তারাই ভালো মানুষ যারা মানুষের কল্যাণে নিবেদিত। জামাতকে একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, আমরা মানুষকে কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করি। একই সাথে জামাত ব্যক্তির চরিত্র পারফেক্ট করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা মানুষকে কর্জে হাসানা প্রদান করি, যাতে মানুষ সুদের ভয়াবহতা থেকে রক্ষা পায়।